আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই লাউগুলা বাজারে ইজারাদার খুব দায়িত্বের সাথে আপনি পালন করতেছেন। আমরা যতটুকু দেখছি গত হাটেও আপনি খুবই ক্লান্ত দেখছি। আমি যখন আরেকটা ভিডিও নিছি তখন দেখছি আপনি খুব ক্লান্তর সাথে দৌড়ে দৌড়ে কোথায় কোন সমস্যা আছে ভালো মন্দ সবকিছু দেখতেছেন। তো এখন আজকে যে হাট দেখতে পাইতেছি যে প্রচুর পরিমাণ গ্রাহকের চাহিদা এবং কি আপনারা কি কি আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো রেখেছেন যাতে করে সুবিধা। আমি আইন শৃঙ্খলা নিরাপত্তা খুব সুন্দরভাবে জোরদার করা হয়েছে। এরপর গরুর যেই পশু ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর পরিমাণ ভলান্টিয়ার আছে, কোনো গ্যাঞ্জাম হইহল্লা লাউগুলা বাজারে নাই। হাসাইল অতি সীমিত, হাজার হাজার গরু আসতেছে, বিক্রি হচ্ছে, কোনো সমস্যা আমাদের হাতে নাই ইনশাল্লাহ। আপনার যে গরু বড় বড় দেখলাম মোটা তাজা গরু উঠছে, সেই গরুর কাস্টমারের চাহিদা কিরকম দেখতেছেন আপনি? মোটামুটি সব দিকে ছোট থেকে বড় পর্যন্ত যার যে সমর্থ আছে সবাই তার চাহিদা মতো গরু কিনতেছে। খুব ঠান্ডা মুশকিল সে গরু কিনতেছে, কোনো জোর ঝামেলা নাই। হ্যাঁ, আমি ওরকম দেখলাম যে প্রচুর পরিমাণ আপনার লাউকুলা বাজারে যে গরুর চাহিদা সে তাদের যে মানুষের অসুস্থ হয়ে পড়ে বা কোনো বিশৃঙ্খলা ঘটলে সেজন্য আপনি কি ব্যবস্থা রাখছেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা আছে, যদি বিশৃঙ্খলা ঘটে। আর গরু অসুস্থ হলে প্রচুর ডাক্তার আছে, এখানে পশু ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা মেশিনের জন্য শনাক্ত করার মেশিনের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর ভলান্টিয়ার রাখা হয়েছে। কোনো আল্লাহর রহমত আমার হাতে পর্যন্ত পিছনেও সমস্যা হয় নাই, আল্লাহর রহমত এবারও হবে না। জুতার যে টাকা এটা কি পরিমাণ? আমরা অতি সীমিত, আমরা যে সরকারের যে রেট দেয় আমরা ওই আর চ্যানেল উঠাই না। আমাদের একটা গরুর মধ্যে সর্বোচ্চ 2000, 2500, 1500, 1000 এই টাকায় আমাদের খাজনা আদায় হয়, বেশি হয় না। যত টাকার গরু কিনুক, এলে 5 লক্ষ টাকার গরু আছে, 7 লক্ষ টাকার গরু আছে, 4 লাখ টাকার গরু আছে, ওই 2-2.5 টাকা সীমিত। এগুলো খুশি 2000 টাকা আমরা উঠেই রাখি। আমরা বেশি এই হাসিলের ব্যাপারে কোনো রকম আমরা কোনো জোর বা জুলুম এমন না। কোরবানি দিব খুশি হারা যে যা দেয়, তবে তাদের লিমিট বটলে দেয় 2000, 1500, হয়তো সর্বোচ্চ 2500 টাকা, কেউ 1000 টাকাও দেয়, আমাদের সেটাও নিতে হয়। আমাদের হাটে কোনো শ্রোতা হাসিলের ব্যাপারে একদম সীমিত, কারোর সাথে কোনো অন্যায় অত্যাচার করা হয় না। আপনি আরো এই পুরা বাজার মনিটরিং করে দেখেন যে কোন আনে কিছু আছে কিনা। আমি পাইকার যে ভাইদের সাথে কথা বলছি তারা আপনার ব্যাপারে খুবই আগ্রহ দেখাইলো যে আপনার আচরণ এবং কি যে আপনি সুব্যবস্থা রাখছেন তাদের জন্য তারা খুবই সন্তুষ্ট থাকে। এদের জন্য আমি থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এই লাউগুলা হাটে। এটা ঐতিহ্যবাহী লাউগুলার অনেক পুরনো হাট। এই লাউগুলা হাটের যে ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমার এই অক্লান্ত পরিশ্রম। আমি এবারের থেকে 5 বারের ইজারাদার। এখন আল্লাহ যদি রাখে তাহলে হয়তো আমি আগামী থাকবো। আমি সমস্ত ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে আমার সমস্ত ব্যবস্থা আমি গ্রহণ করে আসি। আপনি ওরকম কোন দেখছেন কি জুলুম বা ওরকম কি আপনাকে কি কোনো কিছু দিচ্ছে আপনার ওরকম? না না, আমাদের এখানে কোনো জুলুম এমন চাঁদাবাজ এগুলার অন্তরিক কোনো ক্লেম আসে নাই। তারা সুশৃঙ্খল ভাবে করে কেনা বিক্রি করতেছে। তবে একটি আছে, যেমন গরু, প্রচুর গরু আসছে, হয়তো আড়ালের একটু সরো হয়েছে। এই আড়াল আমরা চেষ্টা করছি, পুরো আড়াল আমাদের লোক এখনো আড়াল গাড়তেছে, গরু আসতেছে, গরু বিক্রি হইতেছে। সংকট দেখা দিচ্ছে। গরু যেভাবে যে হারে আসতেছে তাতে জাকার সংকট না, গরু বিক্রি হইতেছে, ঢুকতেছে। আমাদের লোকজন সেই ভলান্টিয়াররা গরু পালার ব্যবস্থাও করতেছে, কোনো সমস্যা নেই। লাভলাভ সম্পূর্ণ গরুর চাহিদা মানে অনুযায়ী আপনারা ব্যবস্থা রাখছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আরো ঘুরা ক্রেতা বিক্রেতা এদের সাথে আলাপ করে দেখেন, খুব সুন্দর শৃঙ্খল ভাবে এই হাটটা চলতেছে, কোনো রকম সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি আজকে লাউখোলা বাজারে এই কুরবানি হাট উপলক্ষে কিরকম জমজমাট এবং কি আপনি গরু কি পরিমাণ উঠছে এবং কি আপনি কি গরু দেখছেন কয়টা, কিরকম চাহিদা গরুর? প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি রমজান ভাইকে, যিনি এই মিডিয়ার দায়িত্ব পালন করছেন, এবং সর্বোপরি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে হয় এই হাটের ইজারাদার জনাব শিল্পী সরকারকে, যিনি অত্যন্ত সুচারুভাবে বুঝিয়েছেন এই হাটটিকে। ছায়াঘেরা পরিবেশ শেয়ারকোল দিয়ে পাইকারদের জন্য গরু রাখার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এবং সকল মানুষগুলো সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন। পরিবেশটা এখানে গরুগুলো 60
স্বাভাবিক কেনাবেচা করতে পারতেছে, স্বাচ্ছন্দ্যেই অপর উপর নির্ভরশীল হয়ে তারা দেখতেছে, বিক্রি করতেছে। মানুষগুলো সবকিছু ভাবে সুন্দর সুব্যবস্থা পেয়েছে। এখানে ইজারাদার যতটুকু যা ব্যবস্থা করেছেন সব মানুষের জন্য আমার মনে হয় আরামদায়ক হবে, এবং অন্যান্য হাটগুলোর থেকে তুলনামূলকভাবে এই হাটটা বিশেষভাবে খুবই যত্নশীল আকারে মানুষ এখানে উপভোগ করতেছে, কেনাবেচা করতেছে, মানুষ দেখতেছে এবং ঘুরতেছে। আমিও আসছি, আমি ইনশাল্লাহ একটা ক্রয় করার চিন্তা করেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়তো সুব্যবস্থা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। এই আপনি দেখা মতো এই বাজারে কোনো বিশৃঙ্খলা কোনো তৈরি হয়েছে বা ওরকম কিছু আছে আইন আমি শৃঙ্খলা? এখানে দেখছি যে এখানে যারা আছে সবকিছু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আছে, এবং এখানে ইয়াং জেনারেশন যারা আছে তারাও তদারকি করতেছে যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আসসালামু আলাইকুম। সালাম। আমি জানতে চাইছিলাম আজকে আপনি যে বড় গরু আনছেন এটা কি পরিমাণ চাহিদা বড় গরুর? বড় বড় চাহিদা আছে, কাস্টমারও আছে, বিক্রি আশা করি হবে। এই কাস্টমার আইছিল কত দাম উঠছে বা কি আপনার চাহিদা কি? আপনার 3,20,000 দাম পড়ছে। বলছে আপনার কত হইলে ছাড়বেন আমার গরুটি? চাহিদা 360 হলে বিক্রি করবো। 360 হলে আপনি বিক্রি করে দেবেন, কিন্তু 3 পর্যন্ত উঠছে, 20 পর্যন্ত উঠছে। 320 পর্যন্ত উঠছে আর কি এই গরুটি। তা আপনি যে এত বড় গরুটা আনছেন আপনার আশাবাদী ইনশাআল্লাহ আপনি কয়টা গরুর মতো বিক্রি করতে পারবেন প্রতি বছরের তো আনে? তো আপনার লাউখোলা বাজারে কোনো শৃঙ্খলার কোনো আপনার ভালো বাজার, খোলা বাজারে কোনো শিল্প, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী এই পাশে নাই। আর আপনার সবচেয়ে ভালো এই শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে এই লাউখোলার সবচেয়ে উন্নত ভালো হাট। হাটের যে যারা সেন্টু সন্তান ভালো লোক। এই হাটের বেচা কিনা সর্বোচ্চ বেচা কিনা হাটে যে হাসলি সর্বনিম্ন হাসলি এই লাউখোলা বাজার। এরা কোনো চাহিদা দেখবে যে খুশিয়া যা দেয় তাই সর্বনিম্ন 2,000 টাকা হাট আসে। গত হাটের থেকে এই হাটেতে গরুর প্রচুর পরিমাণ চাহিদা হয়ে যায়। অলরেডি একজন আঙ্কেল আসছে আপনার গরু নেওয়ার জন্য, দেখবো দর্শক এখন এই গরুটি কয় টাকা দাম উঠে কত? হাটে কাস্টমার আছে, গরু পর্যাপ্ত পরিমাণ দাম মোটামুটি গরু আছে। এখনো তো দেখি প্রচুর পরিমাণ গরু ঢুকতেছে, কাস্টমারের চাহিদাও বাড়তেছে। 330 দেন গরু দেন। এই মুহূর্তে আমরা গরু একবারে ঠান্ডা এবং perfect। গরুটির একটি কাস্টমার আইছে, এখন আমি দেখবো এই গরুটির দাম কত। ভাই গরম গরুতে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ভাই, বুঝছেন? দেখছেন গরু কত দিবেন কোন? আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির দামাদামি চলতেছে। ভালো করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এটা গোস্ত কতটা চয়েস করেন এবং গরু এবং গোস্ত মিলাইয়া চয়েস করে তারপর দাম করেন। আর কুরবানি দিতে নেবেন না, আর 5 মিনিট 7 মিনিট টাকা দিবেন না, ঠিক আছে? 5 মিনিট 5 মিনিট টাকাই দিবেন, 7 মিনিট 7 মিনিট টাকাই দিবেন, ঠিক আছে? এই হিসাব করে কোন কয় টাকা দিবেন। ভালো কইছেন, অনেক ভালো কইছেন, ভালো আলহামদুলিল্লাহ। ভাই আপনি এই গরুটির যে দাম বললেন কয় টাকা চায় গরুটি? খাওয়া খাওয়া আরো খাওয়া আরো খাওয়া 70 খায়। জি? 2,30,000 বলছেন। 40 কয় 40। সে কি দিতে কি আগ্রহী না? আপনার এই গরুটির যে দাম বললো ভাই কত টাকা বলছে? 240,000 বলছে। 2,40,000। হ্যাঁ আপনি কয় টাকা হইলে গরুটা ছেড়ে দিবেন? আমি 320 হলে ছেড়ে দিব। 10.5 মন গোস্ত, 10.5 মন। 10.5 মণ গোস্ত হইব? হ্যাঁ 10.5 মন হবে গোস্ত। এবার এটা কি বেচ চালাইছে? এটা কত টাকা বিক্রি হয়েছে? 310। গরুটি কার? আর কেনছে কে? তোমার নি? দেই বাবা চাপো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি মোটা তাজা এবং কি অনেক সুন্দর করে সাজানো হয়েছে গরুটিকে। এই গরুটি এই মাত্র বিক্রি হয়ে গেল। এই কয় টাকা বিক্রি হয়েছে আর কয় টাকাতে কিনছে আমরা দেখবো, এটা জানবো গরুর মালিকের কাছ থেকে। আমরা জেনে নেব গরুটি যে কিনছে তার কাছ থেকে জানবো। এই গরুটি কত টাকা বিক্রি করছো? 3 লাখ
10 বিক্রি করছো, কিনছে কি? আপনি যে বাজারের ভিতরে সুন্দর একটি গরু যে ক্রয় করলেন, এটা কেন ক্রয় করলেন? আর তো অনেক গরু ছিল, এটা হতে কুরবানি দেওয়ার জন্য। কুরবানি দেওয়ার জন্য, কিন্তু এত পছন্দ মতো আর কি। এই বাজারে কি গরু সুন্দর গরু, সেই জন্য আপনি এই গরুটি সংগ্রহ করছেন নাকি? পছন্দ করে কুরবানি চাইতেন, পছন্দ করে ওটা কিনলাম আর কি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন। গরুটা 10 দিয়ে এই গরুটি সংগ্রহ করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাতে।